আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আরও যাতে ভালো থাকেন এজন্য একটা সুসংবাদ আপনাদেরকে দেওয়ার আছে। সেটা হচ্ছে আজকে 2রা মে শনিবার। এই শনিবার আমার প্রচুর পরিমাণে গ্যাজেটে নাম পাবলিশ হয়েছে, যারা শুরুর দিকে আমাকে গ্যাজেট করতে দিয়েছিলেন, যাদের এপ্রিল মাসের 10 তারিখের মধ্যে কিংবা তার আগে যাদের গ্যাজেটগুলো আমি সাবমিট করেছিলাম, সেই গ্যাজেটগুলো আজকে পাবলিশ হয়েছে। আপনারা নামগুলো দেখে নিন। আপনাদেরকে আমি লিংক পাঠিয়েছি এবং যে গ্যাজেটটা রয়েছে সম্পূর্ণ গ্যাজেট ফাইলটাই পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে, ওখান থেকে দেখে নেবেন। এবং তারপরে আপনার করণীয় কি, ভিডিওটার শেষে আমি সম্পূর্ণই ব্যাখ্যা করে বলছি। এই যে গ্যাজেট আমি পাঠিয়েছি লিঙ্কটা, এখানে যারা যারা নিজেদের নাম দেখতে পাবেন না তারা নেক্সট শনিবার চেক করবেন, অতি অবশ্যই আপনাদের নাম থাকবে, কিংবা তারপরের শনিবার। যাদের ডকুমেন্ট জমা করার পর এবং নেক্সট অর্থাৎ লাস্ট পেমেন্টটা করে দেওয়ার পর, আপনারা সকলে জানেন যে আমি গ্যাজেটের জন্য দুভাবে পেমেন্ট নেই। প্রথম পেমেন্টটা নেই, নেওয়ার পরে আপনার নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, আপনার সিডি তৈরি, আপনার ম্যাটার রাইটিং এবং 5টা পিডিএফ ফাইল তৈরি করে আপনাকে পাঠানো হয়। আপনি সেটাতে সাইন করে পোস্ট করে দেন বাই পোস্ট, হার্ড কপিসগুলো। সেগুলো আমাদের কাছে আসার পর আমরা সেকেন্ড পেমেন্টটা আপনার কাছ থেকে নেই। এই সেকেন্ড পেমেন্টটা যেদিন আপনি ফাইনালাইজ করে দিলেন, সেকেন্ড পেমেন্টটা করে দেওয়ার দিন থেকে দিন গুণে আপনি 20 দিন পর, যে প্রথম শনিবারটা যেদিন আসবে সেদিন থেকে আপনি যাচাই করা শুরু করবেন। এই হয় প্রথম শনিবারে, দ্বিতীয় তৃতীয় শনিবারের মধ্যে আপনার নাম গ্যাজেটে চলে আসবে। কিন্তু তারপরে চতুর্থ পঞ্চমেও যদি না আসে, তাহলে কিন্তু কাইন্ডলি আমার সঙ্গে আবার যোগাযোগ করবেন। এরকম আজ অবধি যদিও হয়নি। আমি আপনাদেরকে বলেছি যেদিন থেকে আপনার প্রসেসটা শুরু হবে সেদিন থেকে 45 দিনের মধ্যে আপনার গ্যাজেট পাবলিশ হবে। তার অনেক আগেই পাবলিশ হয়ে যায়। অ্যাকচুয়ালি 45 দিন সময়টা এই কারণেই হাতে রেখে বলা হয়, যেন তার আগে আপনারা বেশি খোঁজ খবর না করেন, এ কারণেই। তো এবার আপনাদেরকে বলি যে গ্যাজেটটা যাদের নাম পাবলিশ হয়েছে তাদের এখন করণীয় কী। তাদের সামান্য একটাই কাজ, আমি আপনাদেরকে যে গ্যাজেট ফাইলটা পাঠিয়েছি সেই গ্যাজেট ফাইলটা আপনার মোবাইলে নির্দিষ্ট পেজ কোথায় আপনার নামটা আছে সেটা স্ক্রল করে একটু খুঁজে নেবেন। এবং যাদের নামগুলো আমি ব্যক্তিগতভাবে খুঁজে পেয়েছি ওগুলো স্ক্রিনশট করে আপনাকে দিয়ে দিয়েছি, ওখানে পেজ নাম্বারটা উল্লেখ আছে। তো আপনাকে একদম যে ফ্রন্ট পেজটা সেটা এবং যেই পেজে আপনার নামটা রয়েছে সেই পেজটা প্রিন্ট করতে হবে। যতগুলো খুশি আপনি প্রিন্ট করুন, কোনো আপত্তি নেই। তাছাড়া ফাইলটা আপনার কাছেই রয়েছে, আপনি যখন খুশি যতগুলো খুশি প্রিন্ট করতে পারবেন। এছাড়াও যে অরিজিনাল ফাইলটা, ওটা গ্যাজেট অফিসে, গ্যাজেটের ওয়েবসাইটে ওটা আজীবন অ্যাভেলেবেল থাকবে। আপনি যেখানে খুশি ওটা ডাউনলোড করে আবার যতগুলো খুশি প্রিন্ট করতে পারেন। কিন্তু এই যে প্রিন্টেড কপিটা, আমি কিন্তু এই ভিডিও শেষে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার নামটাকে খুঁজবেন, কীভাবে প্রিন্টগুলো করবেন এবং ইউজ কীভাবে করবেন। যেই পেজে আপনার নামটা পেলেন সেই পেজটাকে প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করার পরে উপরের ফ্রন্ট পেজটাও, যতগুলো আপনার নামের পেজটা প্রিন্ট করবেন ততগুলো ফ্রন্ট পেজটাও প্রিন্ট করবেন। করার পরে প্রত্যেকটাতে আপনার ওখানে লেখা আছে ওল্ড এক্সিস্টিং নেম, এই নামে কিন্তু আপনি সই করবেন। সই করার পরে যতগুলো প্রিন্ট করেছেন সবগুলোতে সই করার পরে এক একটা সেট বানিয়ে আপনি রেখে দেবেন। যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে এই গ্যাজেট আপনি দিয়ে দেবেন। এবার এই গ্যাজেট দেখিয়ে আপনি আপনার কোনো ডকুমেন্টকে যদি সংশোধন করতে চান তাহলে সংশোধনও করাতে পারেন। যদি আপনার মনে হয় যে না, আমি সংশোধন করাবো না, যেমন আছে তেমনই থাক, শুধু যে অফিসে যাব সেখানে যদি আমার নামের গণ্ডগোল লাগে আমি 1 কপি গ্যাজেট দিয়ে দেবো, তাহলে এই ফ্রন্ট পেজটা এবং যে পেজে আপনার নাম রয়েছে এটা দুটো একসাথে সেট করেই কিন্তু সেই অফিসে দিতে হবে। এইভাবে কিন্তু গ্যাজেটটা পাবলিশ হয়। এবার আসুন দেখি কিভাবে আপনি গ্যাজেটে অনেকগুলো না, অসংখ্য মানুষের, মানে কয়েক হাজার মানুষের নাম রয়েছে, সেখানে এক এক করে খোঁজার চাইতে একটা শর্টকাট পদ্ধতিতে কিভাবে আপনার নামটা খুঁজবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এবং সেই পেজটাকে প্রিন্ট করার পর আরও সারা জীবন কীভাবে সেটাকে ইউজ করতে পারবেন, আপনার নেক্সট কাজ কি সব বলে দিচ্ছি নেক্সট ভিডিওটাতে। আসুন দেখে নিই। আপনি গুগলে গিয়ে টাইপ করবেন ই গ্যাজেট ইন্ডিয়া, লেখার পর যে প্রথম ওয়েবসাইটটা আসবে এখানে আপনি ক্লিক করবেন। এই পেজটা আপনার সামনে আসবে। এই পেজটা আসার পর আপনি একটু বড় করে, আমি আগেও দেখিয়েছিলাম, এই যে গ্যাজেট ডিরেক্টরি এই জায়গাটায় ক্লিক করবেন। এবার একটু বড় করে দেখাচ্ছি, এই যে সিলেক্ট ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে আপনি ক্লিক করবেন উইকলি, কারণ এটা উইকলি পাবলিশ হয় শনিবার শনিবার। তারপরে সিলেক্ট পার্ট, এখানে একদম শেষের দিক থেকে এই যে 4 নম্বর আছে এটাতে দেখবেন, আর না হলে এটাতে যদি ডাউনলোড করে দেখবেন, চেক করে না পান, তাহলে যে উপরে আরেকটা আছে দেখুন 4 নম্বর, তারপরে এটাতে দেখবেন। দুটোর মধ্যে অনেকগুলো নাম থাকে, এ কারণে দুটো পার্টে পাবলিশ করে। এরপরে এখানে দেখুন ডেট লেখা আছে 2026, 2026টাই রাখবেন, 2026, তারপরে সাবমিট করে দেবেন। এই যে দেখুন ডাউনলোড হয়ে গেল। এরপরে এই যে দেখুন এই হচ্ছে গ্যাজেটগুলো ডাউনলোড হয়ে গেল। এরপরে আপনাকে কি করতে হবে,
আপনাকে শুধু ডেট অ্যান্ড টাইম দেখে এই পাশে গিয়ে ডাউনলোড করতে হবে ফাইলটা, এবং এই ফাইলটাতে এক এক করে আপনাকে নাম খুঁজতে হবে যে কোনটাতে আপনার নামটা রয়েছে। বিশেষ করে আপনি এই যে ডেটটা আছে না, ইস্যু ডেট, এই ইস্যু ডেটটা দেখবেন আপনার, যে আমি ডেটটা বললাম যে আপনি সেকেন্ড পেমেন্ট যে ডেটে করেছিলেন সেই ডেট থেকে অন্তত 20 দিন বাদ দিয়ে তারপরে প্রথম শনিবার যে ডেটটা পড়ছে সেটা কত তারিখ, সেই অনুযায়ী এখানে ফাইলটাকে ডাউনলোড করে দেখার চেষ্টা করবেন। আপনি চাইলে সবগুলো ডাউনলোড করেও চেক করতে পারেন। আর আমি তো এখানে রয়েছি, আমি কিন্তু সময় মতো আপনাকে জানিয়ে দেবো, বা আপনার হোয়াটসঅ্যাপ যে নাম্বার রয়েছে আমার কাছে সেটাতে আমি পাঠিয়েও দেবো গ্যাজেট, শুধু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। তারপর এখান থেকে ফাইলটা আপনার ডাউনলোড হয়ে যাবে, এই যে ডাউনলোড করলেন, এই যে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পরে সি ফাইল, এই যে সি ফাইলে ক্লিক করার পর এই যে দেখুন গ্যাজেটটা আপনার সামনে খুলে যাবে। এই গ্যাজেটটা খুলে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এই যে দেখুন অসংখ্য পেজ রয়েছে এখানে, অসংখ্য। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 1 নম্বর পেজ, এই যে এটা হচ্ছে ফ্রন্ট পেজ। এই পেজটা প্রিন্ট করবেন এবং আপনি এইভাবে স্ক্রল ডাউন করে এই যে নামগুলো খুঁজতে থাকবেন, খুঁজতে থাকবেন, খুঁজতে থাকবেন। যেই পেজে আপনার নামটা আছে, ধরুন এই পেজে আপনার নামটা আছে, তাহলে এটা হচ্ছে, এই যে দেখুন বড় করে দেখাচ্ছি আমি কত পেজ এটা, এই যে দেখুন 3149 নম্বর পেজ। এই পেজটাতে যদি আপনার নামটা থাকে তাহলে এই পেজটা প্রিন্ট করবেন বেশ কয়েকটা কপি। আচ্ছা, এবার এতগুলো নাম, এখানে এত অসংখ্য নাম আছে যে এভাবে যদি আপনি খোঁজেন তাহলে আপনার সময় অনেকটা লেগে যাবে। তাহলে শর্টকাট পদ্ধতি হচ্ছে, এই যে সার্চ আছে এখানে আপনি ক্লিক করে দেবেন। করার পর আপনার যে কটা নাম আছে, যেগুলো কারেকশন করার জন্য আপনি গ্যাজেটে দিয়েছেন, তাহলে সেই নামগুলো দিয়ে আপনি সার্চ দেবেন, একটা একটা করে দেখবেন। যদি আপনার নামে পাবলিশ হয়ে থাকে গ্যাজেট তাহলে শো করবে। যেমন ধরুন আমি একটা আপনাকে এক্সাম্পল দিচ্ছি, ধরুন এই নামে আমি দিয়েছি গ্যাজেট করতে, তাহলে এই নামটা টাইপ করলাম, টাইপ করার পর সার্চ দিলাম, এই যে দেখুন একটা নাম কিন্তু চলে আসলো, এই যে দেখুন চলে আসলো। এবার যদি সাপোজ এটা আপনার সঠিক নাম হয় এবং ভুল নামটা যদি না হয়, এরকম যদি ভুল নামটা হয়, তাহলে সঠিক নামে যদি না দেখায় তাহলে ভুল নামটা দিয়েও আপনি চেক করবেন, দেখবেন যদি পাবলিশ হয়ে থাকে তাহলে ভুল নামটাও তো আপনার ওখানে উল্লেখ থাকছে, তাহলে কিন্তু আপনাকে গ্যাজেটটা শো করাবে। আচ্ছা, এরপর আপনাদেরকে বলে দিই, এইটা হচ্ছে গ্যাজেট। গ্যাজেটটা পাবলিশ হওয়ার পর আপনি যে এই যে পেজটা প্রিন্ট করছেন, এই পেজটা প্রিন্ট করার পর বাকি নামগুলো কি আছে ওগুলো থাকুক। শুধু এই যে ধরুন এই যে ধনঞ্জয় কুমার এলিয়াস ধনঞ্জয় যাদব SO, এই যে আছে এটা ধরুন আপনি, তাহলে এই যে এখানে দেখুন সিগনেচার ইন এক্সিস্টিং ওল্ড নেম, এই জায়গাটায় নিচে কিন্তু এই সিগনেচার ইন এক্সিস্টিং ওল্ড নেমের এই যে নিচে যে জায়গাটা আছে এখানে আপনি সাইন করে দেবেন, সাইন করে রেখে দেবেন আপনি যতগুলো কপি প্রিন্ট করেছেন, এবং যেখানে যেখানে তারপর আপনার প্রয়োজন পড়বে এই সাইন করা কপিগুলো এবং এই ফ্রন্ট পেজটা, অতি অবশ্যই এই ফ্রন্ট পেজটা একটা সেট করে রেখে দেবেন, বেশ কয়েকটা সেট, যেখানে প্রয়োজন সেখানে দিয়ে দেবেন। এরপরে আপনি আপনার চাইলে ডকুমেন্টগুলো কারেকশন করাতে পারেন গ্যাজেট দেখিয়ে, যদি না চান তাহলে না করালেও হবে। আচ্ছা, এবার একটু স্লোলি দেখাই, যারা আমার কাছে গ্যাজেট দেখতে কেমন হয় জানতে চেয়েছেন, তারা হচ্ছে এই যে দেখুন, এই হচ্ছে গ্যাজেট, এরকম হয় গ্যাজেট। ঠিক আছে, এখানে ফ্রন্ট পেজে ডিটেলস লেখা থাকে এবং তারপর আপনার যে ডিটেলসটা, আই হায়দার টু নোন অ্যাজ, মানে আমি পূর্বে পরিচিত ছিলাম সাবিয়া ওয়াইফ অফ এহতেশাম আনসারি, এইভাবে লেখা থাকবে। তারপরে এই যে নিচে যে নামটা থাকবে এটা হচ্ছে আপনার বর্তমান কারেক্টেড নেম, এই যে সাবিয়া আনসারি নামে পরিচিত হলাম। ঠিক আছে, এইখানে যারা আরেকটা প্রশ্ন তুলছেন যে এই যে আই হ্যাভ চেঞ্জড মাই নেম, এই জায়গাটা দেখুন, হ্যাভ চেঞ্জড মাই নেম অ্যান্ড শ্যাল দেয়ার আফটার বি নোন অ্যাজ সাবিয়া আনসারি, এই জায়গাগুলোকে যারা ভয় পাচ্ছেন তাদেরকে আমি বলে দিই, এই ফরম্যাটটা এরকম, সবার উপরে লেখাই থাকছে যে আই হায়দার টু নোন অ্যাজ, মানে আমি পূর্বে পরিচিত ছিলাম। এই ফরম্যাটটা হচ্ছে আমাদের এফিডেভিটের মতোই, যে এই যে সাবিয়া এবং এই যে সাবিয়া আনসারি দুজনের সেম অ্যান্ড আইডেন্টিক্যাল পারসন, মানেটা এরকমই, কিন্তু এইভাবে গ্যাজেট অফিসে লেখে না। গ্যাজেট অফিসে যে লেখাগুলো দেখছেন সবগুলোই এরকম। দুটোই ফরম্যাট আছে, একটা হচ্ছে নেম চেঞ্জ যার লেখাটা হয় আই হায়দার টু নোন অ্যাজ দিয়ে, আর এই যে নিচেরটা দেখছেন এটা আই রবিকান্ত SO, এই যে লেখাটা দেখছেন এটা হচ্ছে কারেকশনাল গ্যাজেট। এই দুটোই ফরম্যাট, অন্য কোনো ফরম্যাট কিন্তু নেই সেন্ট্রাল গ্যাজেটে। তো এরপরে যারা যোগাযোগ করবেন, আমার পুরনো অনেকগুলো ভিডিওস রয়েছে ইউটিউবে, 13টা, এটা নিয়ে 14টা, এই ভিডিওগুলো দেখে তারপরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে আপনার সঙ্গে আমার কথা বলতে সুবিধা হবে, আপনার ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। আশা করি আপনাদের উপকার হবে। যারা গ্যাজেট করতে দিয়েছেন সকলে গ্যাজেট পাওয়া শুরু করলেন, আমারও ভালো লাগছে। এরপরে যদি কেউ গ্যাজেট করতে চায় তাহলে নির্বিঘ্নে নির্দ্বিধায় আপনি যোগাযোগ করতে বলুন। ধন্যবাদ। এবং আমার কলিং টাইম আপনাদেরকে বলে দিচ্ছি,
সেটা হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 9:30টার মধ্যেই চেষ্টা করবেন কলগুলো করার। এবং যদি দিনের বেলা অতি জরুরি কল থাকে তাহলে 11:30 থেকে 3টের মধ্যে কলগুলো করবেন। ধন্যবাদ।